ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না, সূর্যের গরম সহ্য করতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ও মালিক, এই ময়দানে তাকাইয়া দেখেন কত গুনাহ নিয়ে আপনার দরজায় হাজির। আল্লাহ, আপনি জানেন এরা টাকার জন্য এখানে মোনাজাত দেয় নাই, এরা বাড়ির জন্য আসে নাই, এরা ক্ষমতার জন্য আসে নাই। সবার দিকে তাকায় দেখেন এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। নারীর মর্যাদা দুনিয়ার কেউ দেয় নাই, দুনিয়ার সব ধর্ম নারীর উপরে করেছে জুলুম, একমাত্র ইসলাম দিয়েছে নারীর মর্যাদা, আর কেউ দেয় নাই। আমার দেশের মা বোনেরা না বুঝি অনেকে রাস্তায় অধিকারের নামে স্লোগান দেয়, আবার কিছু লম্পটেরা চরিত্রহীনেরা এদেরকে প্রমোট করে সাপোর্ট দেয়, আছে না নাই? ইসলাম ছাড়া নারীর মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারে নাই, কিয়ামতের আগে পারবেও না। ভালো করে বুঝার চেষ্টা করেন। তো নবী এলেম দিবে আল্লাহ এমনি জমা কইরা, তো এত কষ্ট দিলেন কেন? তাও এক চাপ না, কয় চাপ? তিন চাপ। কারণটা কি? বহু জবাবের একটা জবাব হলো আল্লাহ বুঝায় দিলেন আমার ইলমের নূর যদি নিতে চাও কষ্ট ছাড়া সম্ভব হবে না। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব হক নাদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত একে দিন দারে। স্বাস্থ্য ভালো আছে, মাথাও ভালো, কিন্তু কণ্ঠ খারাপ, কেমন বয়ান হবে? কথা কয় না, বুঝেন নাই? প্যান্ডেল ভালো, লাইট ভালো, মাইক খারাপ, যা করতেছি গায়ের জোরে। চিন্তা করলাম কমিটির লগে যাই করি আর না করি, আপনারা তো আমাকে ভালোবাসেন, আপনাদেরকে যদ্দুর ভারি দিয়ে যায়, সবাইরে খেপাইয়া লাভ আছে না। দেশের অবস্থা এমনি ভালো না, চারিদিকে খেলে আগুন জ্বলে, সব একলাই নাইতেছে, হুজুরগুলো একলাই নাইতে পারতেছে না, সমস্যা। আর হুজুরদের আলাদা রাখার জন্য কোটি 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 টাকা ব্যয় করা হচ্ছে, হুজুরেরা যেন এক না হয়। কারণ এদেশের হুজুর আলেম ওলামা এক হলে নাস্তিকদের ঘুম হারাম হয়ে যায়। এদেশের আলেম ওলামারা এক হইয়া যদি একবার চেয়ারে বসতে পারে, এই জাতি এখান থেকে বের হইতে 100 বছর লাগবে। কারণ চোর দুর্নীতিবাজরা জানে হুজুর আসা মানি, ইসলাম আসা মানি দুর্নীতি বন্ধ। আলেমরা এই জাতির দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক এই জমিনে কোনো দুর্নীতি হবে না, কোনো জুলুম হবে না। লিখিত স্টাম্প নাও, স্টাম্প, এই জমিনে কিছু হবে না, দুর্নীতি আর জুলুম হবে না, এই দুইটার গ্যারান্টি নাও। চাকরিতে যাবা, কোনো ঘুষ নাই, প্রাপ্য বেতন মাস শেষ হওয়ার আগে হাজির, ঘাম ঝরার আগে বেতন। ইসলাম বলে, রসুল বলে ঘাম ঝরার আগে বেতন দাও। তাহলে কর্মচারীরে ঘাম ঝরার আগে যদি বেতন দেয়, কর্মচারী ওই মালিকের জীবনে ভুলবে? এর নাম ইসলাম। এই জন্য বলি, বলতে চাই না, একেবারে জবান বন্ধই রাখছিলাম, কিন্তু ওই যে ভিতরে দিয়া ধাক্কায় যে তুই দুনিয়ায় না বললে আমার কাছে তো ধরা, দুনিয়ায় বললে দুনিয়ার বিপদ, না বললে আখেরাতের বিপদ। পৃথিবীতে রাজনীতি মানেই হলো ইসলাম। যেই রাজনীতির মধ্যে ইসলাম নাই, রসুলের আদর্শ নাই, সেটা দুর্নীতি, রাজনীতি না। রসুলের আদর্শ ছাড়া কোনোদিন রাজনীতি হতে পারে না। দুনিয়ার সব রাজনীতি নাপাক, ইসলামী রাজনীতি পাক। এই ব্যানার লাগা, 2 ফিট 3 ফিট ব্যানার বানাবি যুবকরা, 200 টাকা দাম নিবে, বাজারে বাজারে লাগা। যে রাজনীতি সব ইসলামী রাজনীতি পাক, সব রাজনীতি না পাক। এটা লেখ, ব্যানারে লিখবি আর টানাবি, আর আরেকটা ব্যানার বানাবি আর লিখবি, যতদিন পর্যন্ত এই জমিন ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, কোরআনে ঘটনা আছে।
মুরব্বীরা বলেন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআন শরীফে ঘটনা আছে। কি খারাপ লাগতেছে না? জুলকারনাইন বাদশাহ, গোটা দুনিয়া, এটা কোরআনে নাই? তাহলে কোরআনের এই পাতাগুলো ছিঁড়া ফেলাও। আরে ভাই, এখানে বহু লোক আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও। এখন কি করবো আমরা? উঠাই দিব? গালি দিব? তা আপনি নামাজ পড়েন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমি আপনাকে আগে সালাম দিব। নামাজ না পড়া এক জিনিস, আর বিরোধিতা করা আর এক জিনিস। কিন্তু যদি বলেন নামাজ দরকার নাই, তাহলে জুতা রেডি, আর আপনার সাথে সার নাই। আপনারা দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনাকে আমি আগে সালাম দিব। কিন্তু যদি দাড়ির বিরোধিতা করেন, তার ছাড় দেওয়া হবে না। ব্যবধানটা বুঝছেন তো? পর্দা করেন না অনেকে, গালি দেওয়ার কোনো অধিকার নাই, আপনাকে সালাম দিব আগে। কিন্তু যদি পর্দার বিধানের বিরুদ্ধে বলেন, তখন আর ছাড় দেওয়া যাবে? আপনি ইসলামী রাজনীতি করেন না, আপনার উপর আমার কোনো জোর দাবি নাই, কোনো ঝগড়া নাই, গালি নাই, আমি আপনাকে সালাম দিব। বিরোধিতা করবেন না, করলে কিন্তু ইসলাম আপনাকে ছাড়বে না। আমার কি, ইসলাম আপনাকে ছাড় দিবে? আমরা তো কোরআন হাদিস থেকেই বলি, আপনি বুঝেন না। এখন এই জন্য দায়ী কে? সেই দায়িত্ব আমরা না। এবং মহব্বতের সাথেই তো বুঝাইতেছি। কি স্বার্থ বলেন তো? আপনাকে এইটা বুঝাইলে, আমি জানি এই কথাগুলো বললে অনেকে বেজার হয়, হাদিয়া দিবে কম, আবার দাওয়াত দিবে কম, মনে কষ্ট। যদি এগো পক্ষে বলি হাদিয়া বাড়বে, এ তো বুঝি, এত পাগল তো হই নাই, এরপর কেন বলি? কোনো দুশ্মনীও তো নাই, একমাত্র কারণ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলি। আমি কি এমপি হওয়ার জন্য ভোট চাইতেছি? কি চাইছি? ইসলাম দরকার, আপনি দিবেন না, আপনি জানেন, না দেন না দেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ইসলাম সারা এই জমিনে শান্তি দিতে কেউ পারবে না। এটা আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। আগুন লাগলে ঘর পুড়ে যাইবে, এটা আপনি জানতে হবে। এবার আপনি আগুন কি দিবেন না দিবেন না, সেটা আপনার ব্যাপার। দুনিয়ার সকলের আদর্শ না পাক, রসুলের আদর্শই হলো পাক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা আপনাদেরকে আদর্শ মানুষ বানাতে চাই। আমাকে বয়ানের মাকসাদ হলো মানুষ হবেন, আর কিছু না। ডাক্তার হন, মানুষ হতে হবে। ইঞ্জিনিয়ার হন না হন দুঃখ নাই, কিন্তু মানুষ হতে হবে। বলবেন তো আমরা কি মানুষ না হলুমান? হ্যাঁ, আর রহমান আল্লামাল কুরআন, মানুষ নাকি হলুমান? এই আয়াত দিয়ে বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি। ভালো করে বুঝার চেষ্টা করেন। আমি এমন রহমান, আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। বাস্তবে দেখি পুরা উল্টা, আগে আল্লাহ মানুষ বানাইছেন, তারপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি। তাহলে সৃষ্টি আগে, কোরআনের শিক্ষা হলো আমাদের পরে। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহর কথাটা আমগো বাস্তবের উল্টা না? আমরা দেখি আগে আমগো সৃষ্টি, পরে কোরআন শিখছি। আর আল্লাহ খানা আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। উল্টা বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ উল্টা বলছেন কেন? এখান থেকে জবাব ভালো করে নেন। আল্লাহর আদালতে মানুষ, সব মানুষ জান্নাতি হবে না। বলে কোন মানুষ জান্নাতি হবে? সব মানুষের মূল্য আল্লাহর দরবারে নাই। আবার ভালো করে বুঝেন, কোন মানুষটার দাম আল্লাহর দরবারে? দুনিয়াতে অনেক ধরনের মানুষ, এক মানুষ হলো আদম নবীর বংশের বংশগত মানুষ। হিন্দুরাও মানুষ, আদম নবীর সন্তান। ইহুদিরাও মানুষ, আদম নবীর সন্তান। বৌদ্ধ ধর্মের মানুষেরাও মানুষ। এই মানুষ আল্লাহর দরবারে নাজাত পাবে না। বলে আর এক দল মানুষ আছে
জন্মগত মানুষ, আমার বাবার ঔরসে আমরা জন্ম নিয়েছি, আমি আমার বাবার জন্মগত সন্তান, আমার বাবা আমার জন্মদাতা বাবা। এই জন্মদাতা মানুষ হিসাবে আল্লাহর দরবারে দাম নাই। আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। কি মানুষ? গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের মূল্য নাই, জন্মগত মানুষের কোনো মূল্য নাই। আল্লাহর দরবারে একদল মানুষের দাম, তারা গুণের মানুষ। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগার বুনাবাসদ। ঘুমাইতেছে আপনাদের? সারা রাত মোবাইলে আকাম করবেন, আজকে নিলে একটু করলেন না, এই তো ঘুমাইবেন না তো। রাতের ডিউটি তো মোবাইল। একজনে চিন্তা করছে আল্লাহ যদি দৈরেই ফালায় একটা জব তো দিতে হইব। আল্লাহ মাইয়ার হক, পোলার হক, স্ত্রীর হক আদায় না করতে পারলেও আল্লাহ তুমি তো জানো একটার হক তো ঠিক মতো আদায় করছে। কি রাতের ঘুম নষ্ট করে সারা রাত মোবাইলের হক আদায় করেছি। যদি আল্লাহ উসিলায় মাফ করে, আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। আমি অন্যায় করেন আপনারা, এতে দোষ নাই, আমি বলি কেন, এজন্য আমার দোষ। এতটি হুজুর ওয়াজ করলো, কেউ কইল না। আপনার এত অ্যালার্জি কেন? আপনি যে ওয়াজ শুরু করছেন ওই দিকে আগান। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক, জন্মগত মানুষের কোনো মূল্য নাই, বংশগত মানুষের কোনো দাম নাই। একমাত্র আল্লাহর আদালতে নাজাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ। কি মানুষ? এবার বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। উদাহরণে ভাবে দেই, এই যে বাতি জ্বলতেছে, বাতিওয়ালা বানাইছে। যে কেউ কোনো একটা বস্তু যখন বানায়, একটা কাজের জন্য বানায় না আকামের জন্য বানায়? একটা কাজের জন্য বানায়। বাতি একটা কাজের জন্য বানানো হয়েছে। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য। আলো দেওয়ার কাজে বাতি ব্যবহার হবে, তো বাতির গুণ হলো আলো দেওয়া। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ হলো বাতাস দেওয়া, বাতির গুণ হলো আলো দেওয়া, মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া।
বাতি যদি আলো না দেয় সবাই বলবে ভেঙ্গে ফেল, এ বাতি গুণের বাতি না। মাইক যদি আওয়াজ না দেয় বলবে এটা ফেলে দাও, এটা গুণের মাইক না। পাখা যদি বাতাস না দেয় বলবে এটারে সরায় দাও, এটা গুণের পাখা না। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। আমার আল্লাহ মানুষ নামের বস্তুটা বানাইছেন কি কাজের জন্য জানেননি? জানেন না? আরে বিড়ি টানার জন্য। এটা বলবেন তো আল্লাহ মানুষ বানাইছেন কেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। জমিনে আর কোনো কাজ নাই, মানুষের জীবনে একটাই কাজ, কাজের নাম কি? ইবাদত। জীবনে তোমার আর কোনো কাজ নাই, ইবাদতের জন্য বানাইছেন। নামাজ পড়া ইবাদতের অংশ, রোজা রাখা ইবাদতের অংশ, ধনীরা যাকাত দিবে ইবাদতের অংশ, তাসবিহ টানো জিকির করো ইবাদতের অংশ। ইবাদত না ইবাদতে, এগুলো সব মিলে ইবাদত। রাষ্ট্র চালাও ইবাদতের অংশ, রসুল রাষ্ট্র চালাইয়াও দেখাইছেন এটাও ইবাদতের অংশ। বান্দা তুমি ইবাদত করো, তোমার জীবনে ঘুমাও ইবাদত, হাসি দাও ইবাদত, কান্না করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে দুশ্মন মনে করো ইবাদত। বান্দা তুমি রোজা রাখো ইবাদত, রোজা রাখবা না তাও ইবাদত। নামাজ পড়ো ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। বুঝেননি? কি বুঝেন? নামাজ না পড়াও, খালি এই কথাটা ছাইড়া দাও, নামাজ না পড়াও ইবাদত। কি পরিমাণ বেনামাজিরা খুশি হইবা আমার উপর। এই নতুন ফতুয়া পৃথিবীতে কেউ দেয় নাই যে নামাজ না পড়াও ইবাদত। ধন্যবাদ আপনাকে। কথা একটু শুনে দৌড়। নামাজ পড়া যেমন ইবাদত, না পড়া ইবাদত। বলে কেন? বলে তুমি জীবনে যা করবা সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মতো নামাজ পড়ো ইবাদত, আদর্শ বাদ দিয়া নামাজ পড়ো ইবাদত হবে না। নবীর আদর্শে নামাজ পড়িও না ইবাদত। তা কেমন? বলে জোহরের টাইম, বান্দা সূর্য যখন ডুবে, সূর্য যখন উঠে, নবীর আদর্শে নামাজ নাই, ওই টাইমে নামাজ না পড়া ইবাদত। ঈদের দিন রোজা না রাখা ইবাদত। আল্লাহর আইনার রসুলের হুকুম মতো আদর্শ মতো জীবন চালাও। নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মতো দান করো ইবাদত, নবীর আদর্শ মতো বান্দা ঘুমাও ইবাদত, নবীর আদর্শে খানা খাও ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আসেনি? হ্যাঁ, সব জায়গায় নবীর আদর্শ, এবং এটা পিওর, এটা পবিত্র। কারণ আমার রসুলের জীবনে কোনো অপবিত্রতার ছাপ নাই। নবীর ঘাম মোবারক থেকে মেশকের ঘেরান, নবীজি যেখানে কদম দেন সেখান থেকে মেশকের ঘেরান। নবীর ঘাম ও শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবী জীবনে মিথ্যা বলেন নাই, গালি দেন নাই। হাজারো গালি নবীর সামনে দাঁড়ায় বেঈমানেরা দিছে, নবী একটা গালির জবাব দেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। কারণ আমার নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায় জাগাত পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ আমার রসুলের নজরে সেই পাওয়ার লাগানো। নবী যদি রাগ করে তাকা, আরে মিয়া আউলিয়া কেরামের ঘটনা দেখছি, এক আল্লাহর ওলি একটা পাখির দিকে তাকাইছে, জালালিয়াতের নজর দিয়া পাখিটা পুড়ে গেছে। এটা বুঝার মানুষ নাই, বুঝার মানুষ নাই, বুঝানেরও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। বিরোধিতা বলেন আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য? বলেন না সবাই, ইবাদতের জন্য। এখন ইবাদত নামাজ
নামাজ ইবাদতের অংশ, রোজা ইবাদতের অংশ। এখন নামাজ রোজা কেমনে করব? নিয়ম আছে না নাই? নিয়ম আপনি ঘুমের মধ্যে পাবেন না। নিয়ম শিখতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝি না, ব্যাখ্যা হলো হাদিস। হাদিস বুঝি না, বলে কোরআন হাদিসের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামদের ইজমা। তাও বুঝি না, তাদের ব্যাখ্যা মুস্তাহিদ ইমামগণের কিয়াস। তাও বুঝি না। এইবার কোরআন হাদিস যারা বুঝে তাদের কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে জিকির যারা, জিকির ওয়ালা যারা, তাদের কাছে যাও। যারা 24টা ঘন্টা আমার মাওলার নাম নিয়ে ব্যস্ত। ঘুমের মধ্যে আল্লাহর জিকির, বান্দা হাঁটতে চলতে আল্লাহর জিকির, তেলাওয়াত করে আল্লাহর স্মরণ করে, বান্দা নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে, বান্দা তাসবিহ টানে আমার আল্লাহকে স্মরণ করে। ওরে তোমার মধ্যে যেই পাগলামির ভালোবাসা আছে, ওইটাই তোমার 24 ঘন্টা ধ্যান আর খেয়াল। জবানের মধ্যে যারা বাড়ির পাগল তারা বাড়ি বাড়ি জিকির করে, যারা নারীর পাগল তারা 24টা ঘন্টা নারীর ধ্যানে থাকে। আর যে আমার মাওলার পাগল, ওই আল্লাহর আশিক পাগলেরা সবসময় আমার আল্লাহর মোহাব্বতের ধ্যানে থাকে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, या इलाही ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই তুমি যে সারাদিন মাইয়ার পিছে ঘুরো, মায় কয় তোরে একটা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এনে দিব। কপাল পরা খায় আমার এই পেতনি ভালা, প্রয়োজনে মা ছাড়বো, বাপ ছাড়বো, দুনিয়া ছাড়বো, ঘর থেকে বের হয়ে যাব, ওই মাইয়া ছাড়বো না। কে যুবকেরা মিথ্যা বলতেছি? মায়ের কথা মানে না, মাইয়ার পাগল হয়ে গেছে। ও মেয়ে তার দরকার, মা মানবে না, মা ছাড়বে, বাপ ছাড়বে, টাকা ছাড়বে, বাড়ি ছাড়বে, প্রয়োজনে এক রশিতে ফাঁসি দিবে, তারপর ওই পেতনিরে ছাড়বে না। একটা মেয়ের পেছনে পড়িয়া পাগল হয়ে যাও। এরে আল্লাহর বান্দারা, তোমার ধ্যান খেয়াল, ঘুমাইলো ঘুম নাই, আরে কই গেছে ঘুম? একটু চোখ বন্ধ করে স্বপ্ন দেখে আবার দেখে মোবাইলে মিস কল হয়েছিনি। মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, আর এমবি বলে। যখন মা বাপ টাকা দেয় না তখন মানুষের দোকান চুরি করে, ঠিক নি? না এই যে দোকানপাট চুরি হয়, এটা কি ফেরেশতারা করে? এরে আমার যুবক বাবারা ভালো করে বুঝো, তাহলে তোমার ধ্যান খেয়াল, তুমি যাকে চাও তারে নিয়ে তার ফিকির করো। সবাইকে এটা এমন করে কেন, এমন করে কেন? বুঝবা না ভালোবাসা। ভালো কঠিন কথা। দুনিয়া বুঝে আখেরাত বুঝে না, দুনিয়া বুঝে আখেরাত বুঝে না। তোমারে একজনে পাগল, ওই যে মেয়ে, ছেলের বিয়া হয়ে যায়, যায় মেয়ে আইসা ছেলের বাড়ি হাজির। কেমন লজ্জা আমগো দেশ দিয়ে চলে গেছে। একই বাংলাদেশ বিদেশ দিয়ে হাজির, বিদেশ থেকে এসে হাজির, প্রেমিকার বাড়ি প্রেমিক হাজির। এইগুলি চলে না? কত বড় বেহায়া। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে কয়, দেখ আমার ভালোবাসার মানুষগুলো মসজিদে হাজির, আমার ভালোবাসার মানুষগুলো মাদ্রাসার ময়দানে হাজির। আমার আল্লাহ কয়, দেখ ফেরেশতারা, এরা আমার ভালোবাসায় পড়িয়া বাইতুল্লাহ হাজির। এই ময়দানের মানুষগুলো রাত্র 12টা পর্যন্ত কি চায়? টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। এই মানুষগুলো আমার মাওলার বড় আশিক। আমার আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, আমি এদের বড় আদর করে বানাইছি। এই বান্দাগুলো আমার মোহাব্বতে ময়দানে হাজির হয়ে গেছে। আমি আল্লাহর লজ্জা লাগে যদি এদের ক্ষমা না কইরা দেই। ফেরেশতারা সাক্ষী থাক, এত রাতে ঘুম নাই, খানা নাই, পেরেশান হইয়া আমার মোহাব্বতে আসছে। আমি আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দিলাম।
আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ দুনিয়ার 1 সেকেন্ডের সূর্যের গরম আমার বান্দাগুলো সহ্য করতে পারে না। একটা মশার কামড় দিলে আমার বান্দা ঘুমাইতে পারে না। ওই বান্দা গুনার কারণে যদি কালেমা না পড়িয়া কবরের বিছানায় যায়, ওই বান্দা কবরের জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? ওই কবরে 99টা সাপের কামড় কেমন করে সহ্য করবে? এই জন্য আল্লাহ বারবার বলে, ওলামায়ে কেরামদের বলে, যাও ও নবী তোমার ওয়ারিসদের জানায়া দাও, উম্মতেরা যেন গুনাহ ছাড়িয়া দেয়, গুনার থেকে যেন নিজেরে বাঁচায়। আদর্শ মানুষ না হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার কাছে বংশগত মানুষ হইয়া আসলে কোনো লাভ নাই, আমার কাছে জন্মদাতা বাবার পরিচয় দিয়া লাভ নাই। আমার কাছে আসতে হবে আদর্শ মানুষ হইয়া। মানুষ গুণের মানুষ হইতে হবে। মানুষের গুণের নাম ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস, না বুঝলে যেতে হবে ওলামায়ে কেরামের কাছে। ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী জ্ঞান নিয়া নবীর সুন্নত অনুযায়ী বান্দা জীবন চালাও, ইবাদত করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো, গুনাহ থেকে বাঁচাও, তখন তুমি হবা গুণের মানুষ। আমি গুণের মানুষকে জান্নাত দান করব। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি রহমান কেমন জানো? আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে ইবাদত শিখিয়া আলেমদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ হবে। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় মানুষ কোরআন হাদিসের জ্ঞান না নিয়া ইবাদত না করিয়া গুণের মানুষ হতে পারবে না। অতএব গুণের মানুষ হতে হলে কোরআন ও হাদিসের জ্ঞান লাগবে, ইলম লাগবে। এই জন্য আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এই কোরআন শিক্ষা দেওয়ার মার্কাজ মাদ্রাসা, আলেম ওলামা তৈরি হওয়ার মার্কাজ মাদ্রাসা, মুবাল্লিগ মুজাহিদ মুআল্লিম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। এই মাদ্রাসার সহযোগিতা যারা করো, আমি হাফিজুর রহমান আলেম হওয়ার পরে আল্লাহ আমাকে যদি জান্নাত দেন আর সম্মান দেন, আমাকে যা দিবেন, আমার এই চেয়ার পর্যন্ত আনতে যাদের চোখের পানি আছে, যারা আমাকে সহযোগিতা করছে ছাত্র সময়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, যাও তুমি আলেম হইতে গিয়া যারা সহযোগিতা করছে এদেরকেও আমি জান্নাত দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা, অন্যের উপরে সহনশীল হওয়া, একে অপরকে সহযোগিতা করার দাম কত? আমি সেদিনও হাদিসে দেখলাম, কিয়ামতের ময়দানে নবী বলেন, হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর, নারী পুরুষ সব উলঙ্গ, আল্লাহর আদালতে দাঁড়ানো, সূর্যটা নিচে নামানো, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, এমন কঠিন হালাত। ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, এত গুনাহ আর এত নেক আমল, এত নেক আমল, নেক আমল কিন্তু একটা নেকে গিয়া টান ভরে গেছে। এখন একটা নেক হলেই সে জান্নাত পায়, কিন্তু একটা নেক তার আমল নামায় নাই। আল্লাহ বলবে, যা হাসরের ময়দানে ঘোর, ঘুরে ঘুরে দেখ, কেউ তোর একটা নেক দেয়নি। দৌড়াইয়া যাবে ছেলের কাছে, ছেলে বলবে, আমার বাবা ছিল, কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না। মায়ের কাছে যাবে, মা বলবে, আমার ছেলে ছিল কিনা জানি না, থাকলেও বলতে পারি না, তবে তুই আমার ছেলে মানি না। আবার এইভাবে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে যাবে, একটা নেকের টান হলেই তো জান্নাত পাবো। হঠাৎ হাসরের ময়দানের এক পাশে দেখবে একটা বুড়া বসে আছে। ও ডাকবে, এ ভাই তুমি দৌড়াও কেন? বলে, তোমারে বলে লাভ নাই। কথাই হ্যাঁ, কেনা বলো। বলে, আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল, এখন একটা নেকে যে আটকায় গেছি, একটা নেক হলে আমি জান্নাত পাই। কার কাছে যাব? মা ফিরাইয়া দিছে, সন্তান ফিরাইয়া দিছে, কেউ একটা নেক দেয় না। ওই আল্লাহর বান্দা কয়,
আমার সব গুনাহ 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 গুনাহ, মাত্র একটা নেক আছে। কয়টা? একটা নেক আছে। এখনই এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, আমার তো জাহান্নামে যেতেই হবে। তবে একটা নেক দিয়ে করব কি? যাও, আমি এই নেকটা তোমারে দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও। যেহেতু আমি যেতেই পারবো না, আমার সব গুনাহ জাহান্নামে যাব, অন্তত তোমার একটু উপকার করি, একটা নেক তোমারে দিলাম। বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে, ও রব্বে কারীম, একটা নেক আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দিয়া দাও। হাসরের ময়দান এত কঠিন, গরমে পানির পিপাসায় কলিজা ছটফট করবে, কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে। ওই বান্দা দৌড়ায় বলবে, হে দয়ার মালিক, আমার একটা নেক পেয়ে গেছি। তোর মায়ে দেশে না, ছেলে কয় না, তোরে যে একটা নেক এই বিপদের সময় কে দিল, তারে নিয়ে আস। কয় দিছে এক বান্দা, একজন বুড়া আল্লাহর আদালতে আসবে। এই তুই আরে নেক দিছো? কয় হ্যাঁ। কয় তুই কি জান্নাতে যাবি না? ও দয়ার মালিক, আমার আমলনামায় সব গুনাহ, একটা নেক মাত্র ছিল। আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না। কিন্তু এই ইঞ্জিনিয়ার হও, গুণের মানুষ হইয়া ইঞ্জিনিয়ার হও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করে গুণের মানুষ হও। তোমার মতো কত জেনারেল লাইনের বান্দারা, কত বান্দিরা এখনো স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে মাঠে নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না রে বাবা? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? ওরে আম্মা জানেরা, আপনারা নামাজি হয়ে যান, স্বামীর মাল হেফাজত করেন, আদর্শ সন্তানের মা হন, সন্তানটাকে ডাক্তার বানাবেন, মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান, গুণের ইঞ্জিনিয়ার বানায় যান। গুণের মানুষ হয়ে যদি ডাক্তার হয়, ডাক্তারিও করবে, নামাজও পড়বে, কোরআন তেলাওয়াতও করবে, মা বাবার জন্য দোয়া করবে, আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় ব্যয় করবেন না। ও আমার যুবক বাবারা, হেদায়েতের মালিক আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়িও না। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে মা বাবারে বেয়াদবি করবা করছো, মা বাবারে গালি দিবা দিয়েছো, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় চলে গেছো। এখন তওবা করো, ফিরে যাও, মনে মনে আল্লাহকে ডাকো। কয়দিন আর বাঁচবা, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। গুণের মানুষ হইয়া কবরে যাও, আর যদি ইবাদত না নিয়ে, কালেমা না নিয়ে কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা, সাপের কামড় সহ্য করতে পারবা না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। আয় আল্লাহ, গুণের মানুষ হিসাবে কবুল করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির।
আমরা সবাই অপরাধী, শয়তানের ধোকায় গুনাহ করেছি। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, দয়ার নবীর সুন্নাত মানিয়া চলবো। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না, সূর্যের গরম সহ্য করতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ও মালিক, এই ময়দানে তাকাইয়া দেখেন কত গুনাহ নিয়ে আপনার দরজায় হাজির। আল্লাহ, আপনি জানেন এরা টাকার জন্য এখানে মোনাজাত দেয় নাই, এরা বাড়ির জন্য আসে নাই, এরা ক্ষমতার জন্য আসে নাই। সবার দিকে তাকায় দেখেন এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আল্লাহ, গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন।